হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফ্লেভার বাংলা। আজকে আপনাদের সাথে শেয়ার করব পুরান ঢাকার খুবই জনপ্রিয় একটি কাবাবের রেসিপি, বিফ বটি কাবাব। ঘরে থাকা কিছু মশলা ও চুলায় তৈরি করে ফেলতে পারবেন এই বিফ বটি কাবাব। আপনি একবার তৈরি করে দেখবেন, আশা করছি আপনার কাছে খুবই ভালো লাগবে। পরোটা, নান বা রুটির সাথে পরিবেশন করতে পারবেন। আশা করছি আপনারা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমন্ত্রণ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে রাখার জন্য। চলুন মূল রেসিপির ভিডিওতে ফিরে যাই। আমি এখানে 1 কেজি বোনলেস গরুর মাংস নিয়ে নিয়েছি। সাথে 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। তারপর 1 টেবিল চামচ কাঁচা পেঁপে বাটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে 3 টেবিল চামচ টক দই দিয়ে দিচ্ছি। হোমমেড টক দই রেসিপির লিঙ্ক আই বাটনে দিয়ে দিচ্ছি। তারপর এখানে অর্ধেক চা চামচ স্পেশাল গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। 1 চা চামচ লবণ, 1 টেবিল চামচ লাল মরিচ গুঁড়া, হাফ চা চামচ কালো গোলমরিচ গুঁড়া ও কিছুটা ফুড কালার দিয়ে দিচ্ছি। তারপর 1 চা চামচ কাশ্মীরি চিলি পাউডার ও 1 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি। তারপর সব উপকরণের সাথে 1/4 কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি। সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মিলিয়ে নিচ্ছি। ভালোভাবে মাখানো হয়ে গেলে 1 ঘন্টার মতো ম্যারিনেট করে রেখে দেব। কিন্তু আপনারা যদি আরও বেশি সময় ম্যারিনেট করতে পারেন তাহলে টেস্ট আরও ভালো আসবে। ইচ্ছে করলে কিন্তু ফ্রিজের নর্মাল চেম্বারে 3 দিনের মতো ম্যারিনেট করে রাখতে পারবেন। আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের স্পেশাল, সহজ ও মজাদার কাবাবের রেসিপি রয়েছে। আপনারা চাইলে দেখে আসতে পারেন। আমি লিঙ্ক আই বাটনে ও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব। 1 ঘন্টা পর একটি কয়লা আমি আগেই চুলায় গরম করে নিয়েছি। তারপর একটি ফয়েল পেপারের মধ্যে রেখে সামান্য একটু ঘি দিয়ে ঢেকে দিচ্ছি। এইভাবে একটি স্মোকি ফ্লেভার মাংসের মধ্যে দিয়ে দেব। জ্বলন্ত কয়লাটি কিন্তু ঢেকে রাখবো 10 মিনিটের মতো। এর ফলে যে স্মোকি ফ্লেভারটি মাংসের মধ্যে চলে যাবে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তারপর সাসলিক কাঠিতে বিফগুলো গেঁথে নিচ্ছি। আমি 5 থেকে 6টি করে বিফ দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো বিফের টুকরা দিয়ে দিতে পারবেন। আমি সবসময় চেষ্টা করি আমার চ্যানেল থেকে সহজ, মজাদার ও আকর্ষণীয় রেসিপিগুলো শেয়ার করার জন্য। কিভাবে একটি রেসিপি পারফেক্টভাবে তৈরি করা যায় এবং স্বাদে গুণে অনন্য হয়, সেই চেষ্টাই করি। ডেসক্রিপশন বক্সে আমার চ্যানেলের ফেসবুক পেজ ও গ্রুপের লিঙ্ক দেওয়া আছে। আপনারা লাইক দিয়ে রাখবেন, তাহলে সহজেই আপনার কাছে আমার রেসিপি পৌঁছে যাবে। আমার চ্যানেলে আরও যে আকর্ষণীয় রেসিপিগুলো আপলোড করা হয়েছে, চ্যানেলের ভিডিও অপশন বা প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারেন। আশা করছি প্রতিটি রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। ঠিক এইভাবে কিন্তু এই কাবাবগুলো ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন 1 মাসের মতো। তারপর গ্রিল প্যানে 2 টেবিল চামচ সরিষার তেল দিয়ে ছড়িয়ে নিচ্ছি। তেল গরম হওয়ার পর 4-5টি কাবাবের কাঠি দিয়ে আমি মিডিয়াম টু লো হিটে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে চারকোলে বা ওভেনেও কিন্তু এই কাবাবটি তৈরি করতে পারবেন। কয়েকবার উল্টে পাল্টে তেল মশলা ব্রাশ করে কাবাবগুলো ভেজে নিচ্ছি। আপনাদের কাছে অনুরোধ থাকবে এই কাবাবটি একবার তৈরি করে দেখবেন। আশা করছি আপনি এবং আপনার বাসার সবাই খুবই পছন্দ করবে। মিডিয়াম টু লো হিটে কাবাবগুলো ভেজে নিতে 10 থেকে 12 মিনিট সময় লেগেছে। আপনি আপনার পছন্দ মতো রায়তা বা সালাদ দিয়ে কিন্তু পরিবেশন করতে পারবেন।
আজকের ভিডিও রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন আমার চ্যানেলটিকে। পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো বা কেমন ধরনের রেসিপি দেখতে চান কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।